আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ ভরসার শক্তি সম্পর্কে। আজকের এই ভিডিওতে এমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ঘটনাটি শোনার পরে আপনাদের আল্লাহর প্রতি ভরসা করতে আর কোনো সমস্যা হবে না, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ভরসা করার পাওয়ার কত বেশি এটা শোনার পরেই বুঝতে পারবেন, এবং সেই সঙ্গে এই ঘটনাটি শোনার পরে আপনারা প্রত্যেকেই কান্না করতে বাধ্য হবেন। আল্লাহর প্রতি ভরসা করা এমন একটি পাওয়ার, যে পাওয়ারের দ্বারা আপনি যে কোনো কাজ বা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এই ঘটনাটি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুমি যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারো তাহলে তোমার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। এই ঘটনাটি আপনাকে আরও শিক্ষা দেবে যে আপনার যে সমস্যা সেটা কিছুই নয়, জাস্ট আল্লাহর প্রতি ভরসা করুন আর দেখবেন আল্লাহর প্রতি ভরসা করার পাওয়ার কত বেশি। এটা এমন একটি পাওয়ার, যে পাওয়ারের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না, কোনো কিছুই টিকতে পারবে না। আপনারা যারা আল্লাহর প্রতি ভরসা করতে পারেন না, আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আপনারা অনেকে এমন করেন যে ভিডিওর শুরুর দিকটা শোনেন এবং শেষের দিকটা না শুনেই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করেন যে এই বিষয়টা একটু বলেন। যে প্রশ্নটা করেন বা যে বিষয়টা জানতে চান বা যেই বিষয়ে আপনাদের সন্দেহ থেকে যায়, সেই বিষয়টা নিয়ে আমরা শেষ পর্যন্ত অবশ্যই আলোচনা করে তারপরে ভিডিওটি শেষ করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্রথমের দিকে আমি কোরআনের আয়াত এবং তার অর্থ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরে সেই ঘটনাটি শেয়ার করব। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত করো তখন আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে আরও বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। এরপর আল্লাহ তাআলা সূরা হুদের 88 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আমি তার উপর ভরসা রাখি, আমি তার নিকটেই ফিরে যাব। আল্লাহ তাআলা আরও বলছেন সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনি চিন্তা করবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আল্লাহ তাআলা পুরো কোরআন মাজিদের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহর উপর ভরসা করার জন্য বলেছেন, এবং তিনি নিজেও ওয়াদা করেছেন যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার চলুন সেই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করি। ঘটনাটি হচ্ছে বানি ইসরায়েলের জামানার একটি ঘটনা। একজন ব্যক্তির 100 স্বর্ণ মুদ্রার প্রয়োজন হয়। তখন তিনি অন্য একজন ব্যক্তির কাছে সেই স্বর্ণ মুদ্রা ধার করার জন্য যান। যে ব্যক্তির কাছে তিনি 100 স্বর্ণ মুদ্রা ধার করার জন্য গিয়েছিলেন, তাকে গিয়ে বললেন যে আমার 100 স্বর্ণ মুদ্রার প্রয়োজন। তখন সেই ব্যক্তি বললেন যে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা ধার দিতে পারি, তবে শর্ত আছে। তুমি আমার কাছে একজন সাক্ষী নিয়ে এসো, যে ব্যক্তি সাক্ষী থাকবে যে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা ধার দিয়েছি। তখন এই ব্যক্তি বললেন যে আমার কেউ সাক্ষী হতে চাইবে না, অতএব আমি আল্লাহকে সাক্ষী হিসাবে রেখে দিলাম, তুমি আল্লাহকে যথেষ্ট হিসাবে মেনে নাও। যে ব্যক্তির কাছে স্বর্ণমুদ্রা ধার চাইছিলেন সেই ব্যক্তি অনেক পরেশগার ছিলেন এবং আল্লাহ ফেরু ছিলেন, তাই তিনি আল্লাহকেই সাক্ষী হিসেবে যথেষ্ট মেনে নিলেন। এরপর বললেন যে ঠিক আছে, আমি আল্লাহকে সাক্ষী হিসেবে মেনে নিলাম, কিন্তু একজন জামানতদার নিয়ে এসো, যে ব্যক্তি তোমার অবৃত্তি মানে বা তুমি যদি টাকা দিতে না পারো তাহলে সেই টাকাগুলো শোধ করে দেবে। তখন এই ব্যক্তি বললেন যে আমার মতো মানুষের কেউ জামানত হিসেবে থাকতে চাইবে না, অতএব আমি আল্লাহকে জামানত রেখে দিলাম, আপনি আল্লাহকে যথেষ্ট হিসাবে মেনে নেন। এই কথা শোনার পর সেই ব্যক্তি পুনরায় রাজি হয়ে গেলেন এবং বললেন যে ঠিক আছে, আল্লাহকে জামানত হিসাবে মেনে নিলাম। এরপরে তিনি 100 স্বর্ণ মুদ্রা এই ব্যক্তিকে দিলেন। দেওয়ার পরে এই ব্যক্তি অন্য একটি দূর দেশে বাণিজ্যের জন্য চলে গেলেন। তিনি একটি নদী পার হয়ে অপর প্রান্তে ব্যবসার জন্য চলে গেলেন, এবং তিনি নির্দিষ্ট একটি সময় নিলেন এবং সেই ব্যক্তিকে বললেন যে অমুক দিন আমি নদীর অপর প্রান্তে এসে তোমার সেই টাকাটি পৌঁছে দেবো তোমার কাছে, তুমি নদীর প্রান্তে এসে দাঁড়িয়ে থাকবে। এইভাবে আস্তে আস্তে দিন যেতে থাকে এবং সে নির্দিষ্ট সময় একদিন পৌঁছে গেল। নির্দিষ্ট সময়ে নদীর এই পারে থাকা ব্যক্তি তিনি টাকা নেওয়ার জন্যে, স্বর্ণমুদ্রা নেওয়ার জন্যে নদীর প্রান্তে গিয়ে দাঁড়ালেন, এবং অপর প্রান্তেও যে ব্যক্তি স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলেন সেই ব্যক্তি স্বর্ণমুদ্রা নিয়ে এসে নদীর প্রান্তে দাঁড়ালেন। কিন্তু তিনি এই পারে এসে এই ব্যক্তির কাছে স্বর্ণমুদ্রাগুলো পৌঁছে দেবেন, তার জন্যে নদীতে কোনো যানবাহন তিনি দেখতে পেলেন না। তিনি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও নৌকা বা এই জাতীয় কোনো যানবাহন নদীর ধারে তিনি দেখতে পেলেন না, তাই তিনি এই পারে এসে এই ব্যক্তির স্বর্ণমুদ্রা পৌঁছে দেবেন সেটা তিনি পারলেন না। তখন তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, আজকে সেই নির্দিষ্ট দিন, এই দিন সেই ব্যক্তিকে টাকা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম। সেই ব্যক্তি আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি তোমাকেই সাক্ষী রেখেছিলাম এবং সে সেটাই মেনে নিয়েছিল। এবং সে আরও বলেছিল একজন জামানত রাখতে, আমি তোমাকে জামানত হিসেবে রেখে দিয়েছিলাম এবং সে ব্যক্তি সেটাও মেনে নিয়েছিল, এবং সে তোমার উপর ভরসা করে আমাকে স্বর্ণমুদ্রা ধার দিয়েছে। আল্লাহ, আমি নদীর কিনারে আসার পরে তুমি দেখতে পাচ্ছ যে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না ওই পারে
যাওয়ার জন্য। এ বলে আল্লাহকে সাক্ষী রেখে তিনি একটা কাঠ নিলেন এবং সেই কাঠটা একটু ফেড়ে তার মধ্যে স্বর্ণমুদ্রাগুলো ঢুকিয়ে দিলেন এবং সঙ্গে একটি পত্র লিখে দিলেন সেই ব্যক্তিকে। তিনি চিঠিতে লিখলেন যে, হে আল্লাহর বান্দা, আমি তোমাকে টাকা ফেরত দেওয়ার জন্য নদীর প্রান্তে এসেছিলাম, কিন্তু কোনো যানবাহন না পাওয়ার কারণে আমি তোমার কাছে পৌঁছাতে পারলাম না। আমি কাঠের মধ্যে স্বর্ণমুদ্রাগুলো রেখে দিলাম, তুমি সেগুলো নিয়ে যাবে আশা করি। এরপরে তিনি সেই কাঠের মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিলেন এবং আল্লাহর উপর ভরসা করে নদীতে সেটা ভাসিয়ে দিলেন। তারপরে তিনি চলে আসলেন আর সেই কাঠটা ভাসতে ভাসতে নদীর এপারে চলে আসলো এবং যে ব্যক্তি স্বর্ণমুদ্রা নেওয়ার জন্য নদীর প্রান্তে দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তির সামনে কাঠটা ভাসতে ভাসতে চলে আসলো। এই ব্যক্তিও অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কোনো কিছু দেখতে পেলেন না, তখন তিনি দেখতে পেলেন যে একটা কাঠ ভাসতে ভাসতে নদীর কিনারায় চলে আসছে। তিনি কোনো কিছু দেখতে না পেয়ে সে কাঠের টুকরাটা নিয়ে বাড়িতে চলে আসলেন এবং সেটা কোড়াল দিয়ে ফেড়ে দেখলেন যে তার মধ্যে স্বর্ণমুদ্রা এবং একটা চিঠি লেখা। তিনি চিঠিটা খুলে দেখলেন যে ব্যক্তি তার কাছ থেকে স্বর্ণমুদ্রা ধার নিয়েছিল সেই ব্যক্তি চিঠি লিখেছে এবং স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছে। আমি যখন এই ঘটনাটি পড়ছিলাম তখন বারবার আমার চোখ দুটো ভিজে যাচ্ছিল আর ভাবছিলাম তাদের ঈমান আর আমাদের ঈমান কত পার্থক্য। একজন ব্যক্তি শুধুমাত্র বলল যে তুমি আল্লাহকে মেনে নাও সাক্ষী হিসাবে, আর অন্য ব্যক্তি সেটা মেনেও নিল। যখন জামানত চাইল তখন সেই ব্যক্তি বলল যে আল্লাহকে জামানত হিসাবে মেনে নাও, তখন তিনি সেটাই মেনে নিলেন আল্লাহর উপর ভরসা করে। এতটাই বেশি ভরসা করেছিলেন, ঈমানের পাওয়ার এতটাই বেশি যে তিনি বুঝতে পেরেছিলেন যে আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ তাআলা নিশ্চয় নির্দিষ্ট সময় আমার কাছে স্বর্ণমুদ্রাগুলো পৌঁছে দেবেন। সেই জামানার 100 স্বর্ণমুদ্রা মানে আমাদের এই সময়ের কত টাকা সেটা আপনি একবার হিসাব করে দেখুন। আল্লাহর উপর ভরসা করে আমরা কি এটা করতে পারবো? কখনোই পারবো না। এটা তো অনেক বড় বিষয়, আমরা ছোট ছোট বিষয়ে তো আল্লাহর উপর ভরসা করতে পারি না। আবার এই ব্যক্তির বিষয় একবার ভেবে দেখুন, যখন তিনি কোনো যানবাহন দেখতে পেলেন না নদীর কিনারায় এসে, তখন তিনি আল্লাহর উপর ভরসা করে একটা কাঠের টুকরার মধ্যে 100 স্বর্ণমুদ্রা রেখে তিনি আল্লাহর উপর ভরসা করে নদীতে ভাসিয়ে দিলেন। এটাকে আপনি পারবো? কখনোই পারবো না হয়তোবা। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এটাই হচ্ছে তাদের ঈমান এবং আমাদের ঈমানের মধ্যে আসমান জমিনের পার্থক্য। যদি আমাদের ঈমানই ঠিক না থাকে তাহলে আমাদের দোয়াগুলো কিভাবে কবুল হতে পারে? যদি আমাদের আল্লাহর প্রতি ভরসায় না থাকে তাহলে আমাদের দোয়াগুলো কিভাবে কবুল হতে পারে? সামান্য আপনার একটা চাকরির প্রয়োজন আর দোয়া করার পরে আপনি বারবার সন্দেহ করছেন, আপনার মনের মধ্যে ধারণা আসছে যে সত্যি কি আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন? আমরা আমল তো সারাদিন করি, আমরা দোয়া তো সারাদিন করি, আমরা তাহাজ্জুদ তো সারাদিন পড়ি, কিন্তু আমাদের ঈমান, আমাদের ভরসা একদম জিরো। যদিও শুরুর দিকে যে আয়াতগুলো পড়েছি আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা কতবার কোরআনের মধ্যে বলছেন যে যদি তোমরা আমার উপর ভরসা করো তাহলে আমি তোমাদের জন্য যথেষ্ট হব। তোমরা যে কোনো কাজ শুরু করার আগে আমার উপর ভরসা করো। এবং নবী আলাইহিস সালাম, সাহাবারা তেনারা যে কোনো কাজ শুরু করার আগেই বা যে কোনো ক্ষেত্রেই আল্লাহর উপর ভরসা করতেন। তারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছিলেন, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিলেন এবং সব কিছুতেই তারা আল্লাহকে মেনে নিয়েছিলেন। ভরসা তো ভরসা, তার মধ্যে তাদের কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ থাকতো না, একমাত্র আল্লাহর প্রতি তারা ভরসা করতেন। আর আমরা কখনো কখনো তো বলি যে আমরা ভরসা করি, কিন্তু সেই ভরসার উপরে আবার আমাদের ভরসা করার প্রয়োজন হয়। তাহলে আমাদের এই ঈমান দিয়ে, আমাদের এই ভরসা দিয়ে সত্যি কি দোয়া কবুল হবে? এই প্রশ্নটা আপনাদের সকলের নিকটে রাখলাম। আশা করি ইনশাআল্লাহ আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন।